বাজারে কিন্তু এখন স্ট্রবেরির দাম অনেকটাই কম, চাইলে কিন্তু স্ট্রবেরি দিয়ে এরকম একটা মজাদার খাবার বানিয়ে রাখতে পারেন, যেটা আপনাকে সুপার শপে অনেক চড়া দামে কিনতে হয়। অথচ অল্প কিছু টাকা খরচ করে আপনি কিন্তু এরকম মজাদার দারুণ একটা খাবার বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে ফেলতে পারেন। সেদিন জাইনের বাবা কিছু স্ট্রবেরি কিনে এনেছিল বাচ্চাদের খুশি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো স্ট্রবেরিগুলো এত বেশি টক ছিল, বাচ্চারা তো খেতেই পারলো না। এত দামি আর এত সুন্দর ফল তো আর ফেলে দেওয়া যায় না, তাই এত সুন্দর স্ট্রবেরিগুলি ফেলে না দিয়ে তাদেরকে একটা দারুণ মজার খাবার বানিয়ে দিলাম। আর এটা বানানোর জন্য প্রথমে স্ট্রবেরিগুলি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ স্ট্রবেরির গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। স্ট্রবেরিগুলি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এগুলি কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি, কেটে এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে যে কাজটা করব, যতটুকু স্ট্রবেরি আছে তার সমপরিমাণ চিনি ব্যবহার করব। মানে এখানে যদি 1.5 কাপ স্ট্রবেরি থাকে 1.5 কাপ চিনি ব্যবহার করতে হবে। আসলে এটা দিয়ে স্ট্রবেরির জ্যাম বানাবো, তাই এর জন্য এখানে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণ একটু কম দিতেই পারেন, এতে করে কি হবে জ্যামের টেস্টটা একটু টক মিষ্টি হয়ে যাবে, এই আর কি। তবে পারফেক্ট একটা জ্যাম বানাতে চাইলে আপনাকে কিন্তু চিনির পরিমাণ কিন্তু একদম পারফেক্ট রাখলেই ভালো, এতে করে জ্যামটা একদম পারফেক্ট হবে। যাক, স্ট্রবেরিটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি কি করেছি, অল্প একটু পানি এখানে ব্যবহার করেছি। আপনি যদি সমপরিমাণের চিনি দেন, এতে করে কিন্তু আপনাকে কোনো প্রকারের পানি ব্যবহার করতে হবে না। যেহেতু আমি একটু চিনি কম দিয়েছি, তাই আমি অল্প পরিমাণের পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিব। চুলার আগুন কিন্তু অবশ্যই লো হিটে দিতে হবে, এটা কিন্তু না দিলে পুড়ে যাবে। চুলার আগুন মিডিয়াম টু লো হিটে দিয়ে এটা 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তারপর সেদ্ধ করা স্ট্রবেরিগুলি ভালো করে এখন মিশিয়ে নেব। এর ভেতরে যে বড় বড় দানাগুলি আছে সেগুলো এখন ভেঙে নেব। ভেঙে এটা সুন্দর যখন একটা ঘনত্বে পরিণত হবে তখন এটা নামিয়ে ফেলবো। আসলে এটা কিন্তু আপনাকে একদম শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু স্ট্রবেরিটা খেতেও ভালো লাগবে না, একদমই শক্ত হয়ে যাবে। স্ট্রবেরিটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার ব্যবহার না করে যে স্ট্রবেরি এত সুন্দর একটা কালার আসবে আমি ভাবতেও পারিনি। একদম পারফেক্ট আর সুন্দর একটা কালার এসেছে। তারপর স্ট্রবেরিটা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্রেডের উপরে দিয়ে আমি নিজে ট্রাই করছিলাম। আসলে এটা খেতে কেমন আমি নিজেও প্রথমে জানতাম না, কারণ আমি এর আগে কখনোই এই স্ট্রবেরি জ্যাম খাইনি। তবে প্রথমবার ট্রাই করে আমি এটার ফ্যান হয়ে গেছি। এটা খেতে এত বেশি মজার। সবচেয়ে বড় কথা হলো এটা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা একদম পারফেক্ট একটা খাবার হতে পারে। এতে করে আপনারা আমার সময় কিন্তু অনেক বেশি বেঁচে যাবে। আর এটা কিন্তু ফ্রিজে 6 মাসের মতো স্টোর করে রাখা যাবে। আর যাই হোক, স্ট্রবেরির কালারটা এত বেশি সুন্দর হয়েছিল আর খেতেও এত বেশি মজার হবে আমি ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে স্ট্রবেরি আমার কাছে এমনি এমনি খেতে একদমই ভালো লাগেনি, তবে এটা দিয়ে যখন জ্যাম বানিয়েছি এটার কালার এবং ফ্লেভারে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এটা খেতে এত বেশি মজার ছিল। যাই হোক, আমি না, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, তাদেরকেও কিন্তু এটা আমি সারপ্রাইজ দিয়ে দিলাম, কারণ বাচ্চারা জানে না স্ট্রবেরি দিয়ে আমি জ্যাম বানিয়ে দিয়েছি তাদেরকে। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।